নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নামধারী এফসিকে 1-0 গোলে পরাজিত করি ডুরান্ডের পরবর্তী রাউন্ডে লাল হলুদ যোদ্ধারা। খেলার 68 মিনিটের মাথায় নবাগত হামিদ আহাদাদের হেডারে এদিনের একমাত্র গোলটি আসে। যদিও ভাগ্য সহায় থাকলে প্রথমার্ধেই একাধিক গোলের ব্যবধানই রচনা করতেই পারতেন অস্কার ব্রুজার ছাত্ররা। উল্লেখ্য, গতদিন দলের সকল বিদেশি ফুটবলারকেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আর এই যাত্রায় অভিষেক লগ্নেই যে যথেষ্টই নজর কাড়লেন মিগুয়েল কিংবা হামিদরা, সে কথা বলাই যায়। এই খেলার প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় তো আসবই। অন্যদিকে আইএসএল নিয়ে চরম ডামাডোলের মাঝেই আজ ফেডারেশন এবং ক্লাব জোটগুলি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে, যার ওপর অনেকাংশে নির্ভর করছে আগামী দিনের ফুটবল সংক্রান্ত গতিবিধি। পাশাপাশি দল গঠন নিয়েও বেশ কিছু প্রশ্নই আপনাদের কাছ থেকে গত কয়েকদিনে ভেসে এসেছে, যে বিষয়ে আলোকপাত করব ভিডিও শেষের পর্যায়ে। সব মিলিয়ে লাল হলুদ শিবিরের ডুরান্ড অভিযানের প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় তো আসবই। সেই সাথেই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ এবং দল গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত তথ্যে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো মরক্কান হামিদ আহাদাদের একমাত্র গোলেই শেষ 8-এর টিকিট কনফার্ম হলো রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়ারদের। উল্লেখ্য, প্রত্যাশা মতোই এদিন প্রথম একাদশে 4 বিদেশি ফুটবলারকে দলে রেখেই মাঠে নামেন অস্কার। পাশাপাশি আক্রমণ ভাগেও একাধিক পরিবর্তনই আসে এদিনের স্টার্টিং লাইন আপে। প্রসঙ্গত, এদিন ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলেন মিগুয়েলরা। যদিও গোলের দরজা এই পর্যায়ে খুলতে কোনোভাবেই সক্ষম হননি লাল হলুদের কোনো ফুটবলারই। এই পর্বে মিগুয়েলের 3টি প্রচেষ্টাই বারপোস্টে প্রতিহত হয়, সেই সাথেই একাধিক সহজ সুযোগও নষ্ট করেন আক্রমণ ভাগের ফুটবলাররা। তবে যে ফুটবল এদিন প্রথমার্ধে রাশিদরা উপহার দিয়েছেন তা যথেষ্টই তারিফযোগ্য। বিশেষ করে মিগুয়েল এই সময় অত্যন্তই নজর কেড়েছেন, অন্তত প্রথম দিনের পারফরমেন্সের ভিত্তিতেই। তবে দেমিত্রেস দামান্তকসকে কিছুটা হতাশই এখনও মনে হচ্ছে। পাশাপাশি ফিটনেসের ঘাটতিও এখনও বেশ খানিকটাই রয়ে গিয়েছে অভিজ্ঞ এই ক্রিক সেন্টার ফরওয়ার্ডের। সেই দিক থেকে সাউল কিছুটা হলেও এবছরের শুরুতে সপ্রতিভ, যদিও এ নিয়ে মরশুম গড়ালেই মন্তব্য করা উচিত হবে, এমনই আমার ব্যক্তিগত ধারণা। অন্যদিকে গোল লাভের আশায় দ্বিতীয়ার্ধে হামিদকেই মাঠে নামান অস্কার। আর অনেকটা প্র্যাকটিস ম্যাচের মতোই এদিনও কার্যত প্রথম টাচেই গোলের ডেডলক হলেন অভিজ্ঞ এই সেন্টার ফরওয়ার্ড। এর পরবর্তীতে আরও 2-1টি সুযোগও মরক্কান এই ফুটবলের কাছে এসেছিল, যদিও সে যাত্রায় আর গোলের দেখা মেলেনি পুরো 90 মিনিটেই। এর মাঝে কেভিন সিভেলেকেও মূল্যবান গেম টাইম দিলেন অস্কার। যদিও রক্ষণ ভাগে তেমন কোনো পরীক্ষার সম্মুখীন এদিনও হতে হয়নি লাল হলুদ ডিফেন্ডারদের। সেই সাথেই রাশিদও এদিন তার কার্যকারী ফুটবল আবারও মেলে ধরলেন, যা নিঃসন্দেহেই যথেষ্ট স্বস্তিতে রাখবে লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ককে। এখন দেখার গ্রুপ পর্যায়ে শেষ খেলায় আগামী দিন ভারতীয় বায়ুসেনার ফুটবল দলের বিরুদ্ধে কেমন পারফরমেন্স মেলে ধরেন লাল হলুদ যোদ্ধারা। অন্যদিকে ডুরান্ড নিয়ে উন্মাদনার মাঝেই আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে যথেষ্টই ধোঁয়াশা তৈরি হয়েছে। আর এই সমস্যার সমাধান সূত্র বার করতে আজই আইএসএল ক্লাবগুলির সাথে বৈঠকে বসছেন ফেডারেশনের অধিকর্তারা। তবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নতুন কমিটি না আসা পর্যন্ত এ বিষয়ে ফাইনাল কোনো ডিসিশন আসা সম্ভব নয়। অর্থাৎ আজই যে এই জট সম্পূর্ণ খুলতে পারে এমন সম্ভাবনা যথেষ্টই কম। উল্লেখ্য, এফএসডিএল এবং ফেডারেশনের চুক্তি বিতর্কের মাঝে ইতিমধ্যেই ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইন এফসি তাদের সিনিয়র দলের ফুটবল সংক্রান্ত কাজ বন্ধ করেছে। পাশাপাশি সিটি গ্রুপের সাথে মুম্বাই সিটি এফসিরও চুক্তি বিচ্ছেদ ঘটতে পারে এমনও জল্পনা ছড়িয়েছে বেশ কিছু সূত্রেই। সেক্ষেত্রে আজকের এই মিটিংয়ে কী সিদ্ধান্ত হয় তার উপর অনেকাংশেই দেশের ফুটবলের গতিবিধি নির্ভর করছে। আর এক্ষেত্রে সময় যে কারোর জন্যই বসে থাকবে না তা নিশ্চিতভাবেই বোঝা উচিত সকল পক্ষেরই। তবে আমার ব্যক্তিগত ধারণা, এই সমস্যার জন্য দেশের ফুটবল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে না। অর্থাৎ আইএসএল হোক না হোক অন্য কোনো উপায় হলেও বজায় থাকবেই ভারতের ফুটবল সংস্কৃতি। তবে নিশ্চিতভাবেই এবছরের ফুটবল মরশুম অনেকটাই ছোট হতে চলেছে। অর্থাৎ সেপ্টেম্বর তো নয়, বরং অক্টোবরের শেষার্ধ কিংবা নভেম্বর পর্যন্তই সময় লেগে যেতে পারে জাতীয় লিগ শুরুর ক্ষেত্রেই। সেক্ষেত্রে আইএসএল ক্লাবগুলির সাথে বৈঠকের পর আজ কী সিদ্ধান্তের কথা জানাই করলেন চৌবেরা, আপাতত সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে সকল ভারতীয় ফুটবল প্রেমী। সবশেষে এবার আসি দল গঠনের প্রসঙ্গেই, যেখানে ভালপুইয়াকে নিয়েই সকলের কৌতূহল। আর এই ডিলটি আদৌ হচ্ছে কিনা সে নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে আপনাদের অনেকের কাছ থেকেই।
এক্ষেত্রে সম্পূর্ণ কাজই আপাতত আইএসএল নিয়ে ডামাডোলের জন্যই আটকে রয়েছে, যার কিছুটা মেঘ আজ সরলেও সরতে পারে ফেডারেশনের মিটিংয়ের পর। এ নিয়ে শেষ পর্যন্ত যে আপডেট, তাতে ভালবুইয়াকে পেতেই রিক্রুটাররা সবথেকে বেশি আগ্রহী, যদিও ডিল অ্যাডভান্সমেন্টের কোনো আপডেটই আপাতত নেই আজ সকাল পর্যন্তই। এখন দেখার দলের ডুরান্ড অভিযানের মাঝেই আগামী দিনে দল গঠন নিয়েও কী সিদ্ধান্ত নেন ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতেই। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলো না। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।